আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমেরিকা থেকে বলছিলাম। ভাই, আমার বলেন। মেয়ে 9 বছর বয়স। ও যখন পেটে ছিল তখন আমি করছিলাম যে আমার ছেলে হোক মেয়ে হোক আমি ওকে মানে হাফিজ বানাবো। তারপরে এখন এখানে ও ইসলামিক স্কুলে পড়ে ছোট থেকে, কিন্তু মানে হ্যাফজ করানোর আমি পরিবেশটা ওইভাবে পাচ্ছি না। কিন্তু বাসায় ওর হুজুর আছে, ও কোরআন একবার শেষ করছে আর মেমোরাইজ করতেছে। কিন্তু এখন হুম। আমার কি করা উচিত? আমি যদি ওটা কন্টিনিউ না করতে পারি, ওকে হেফজ যদি না বানাতে পারি, তাহলে কি আমি কি গুনাহগার হব? আর এর জন্য কি আমার কোনো সমস্যা হবে? এটা আমি জানতে চাচ্ছিলাম। আপনি আপনি নিয়ত করেছিলেন না মানত করেছিলেন? আসলে এটা নিয়ত করছিলাম, মানত না। হুম। নিয়ত যদি করে থাকেন তো কোনো অসুবিধা, নিয়ত পরিবর্তন করা যেতে পারে। হ্যাঁ। আর হাফেজ বানানো কোনো ফরজ ওয়াজিব নয়। হ্যাঁ, নফল কাজ। হ্যাঁ, মুস্তাহাব কাজ। সুতরাং সুন্নত নফলের ক্ষেত্রে নিয়ত পরিবর্তন করা যেতে পারে। আমি কাউকে দান করতে চেয়েছিলাম না, ওইখানে দান না করে আমি এক জায়গায় দান করতে অন্য জায়গায় দান করবো, নিয়ত পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই। কিন্তু মান্যত করে নিলে মান্যত পুরা করা ফরজ। ওয়ালিউফু নুজুরাহুম। আর যেই মান্যত পুরা করা ফরজ যদি মান্যত করতেন তাহলে বলতাম যে আপনার যখন পুরা করা সম্ভব হচ্ছে না মেয়েকে হাফেজা বানানো, তাহলে আপনি কাফারাত ইয়ামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কসমের কাফারা দিয়ে দেন, 10 জন মিসকিনকে খাবার খাওয়াই দিবেন যদি মান্যত করে থাকেন। মান্যত না করে নিয়ত মনে মনে নিয়ত ছিল যে আল্লাহ আমাকে ছেলে দেখি মেয়ে দেখি আমি একে হাফেজ হাফেজ বানাবো, কিন্তু তা করা সম্ভব হইল না। তাহলে আপনি নিয়ত পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই, আপনি ভালো কাজ করছেন, ইসলামিক স্কুলে পড়াচ্ছেন। বরং শোনেন, আমাদের যে বাঙালি সমাজে বা ভারতীয় সমাজে একটা ধারণা যে হাফেজ হাফেজ শুধু অনারব সিম্পল হাফেজের চাইতে অনেক অনেক গুণে ভালো আলেম হয়। যে আলেম হবে ছোটখাটো যদি হয় আর মোটামুটি কোন রকম আরবি বুঝে আর কোরআন এবং হাদিস অনেকটা বুঝে, এ অনেক গুণে ভালো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি হচ্ছে অডিও ভিডিও ক্যাসেটের মতো, যে ক্যাসেটে 30 পারা কোরআন রেকর্ডিং করা আছে। কথা বুঝতে পেরেছেন? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। শ্যাম্পুল হাফেজ অনারব, আর সে হাফেজ আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব মানে বোঝে না, লা রাইবা ফি মানে বোঝে না, হুদাল লিল মুত্তাকিন মানে বোঝে না। হ্যাঁ, ওয়ালা তাকরাবুজ জিনা মানে বোঝে না, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ বোঝে না, সুতরাং পাপে লিপ্ত। লা তাকুল রিবা বুঝে না, লা তাকুল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হারাম খেও না, হারাম পন্থায় কেউ কারো ধন ভক্ষণ করিও না। আর সে বেদাতি, ধর্ম ব্যবসা করে হারাম খাচ্ছে। কথা বোঝা গেছে? কিন্তু যদি আলেম হইতো তারা বুঝতো যে আল্লাহ কোনখানে করতে বলেছেন কোন কাজ, কোনখানে নিষেধ করেছেন, কোনখানে আদেশ হয়েছে, কোনখানে নিষেধ হয়েছে। এই জন্য ছেলে মেয়েদেরকে শুধু হাফেজ হাফেজা বানিয়ে মোটেই রাখবেন না। হাফেজ হাফেজা বানানোর পরে যদি আলেম বানাতে পারেন, হ্যাঁ, অল্প বয়সে হাফেজ বানিয়ে দিতে পারলেন তাহলে ঠিক আছে। আর শুধু হাফেজ, বহু হাফেজ সৌদি আরবে আছে, এখানে যে 12 ঘন্টা ক্লিন করে যেসব ছেলেরা, যেসব কোম্পানিতে, এখানে আমার দামামে বলছি, সৌদি আরবের যে কোনো শহরে যত বড় বড় কোম্পানি আছে ক্লিন কোম্পানি, তাতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ডিউটি, 12 ঘন্টা, আবার সন্ধ্যা 6টা থেকে আর এক শিফট, সকাল 6টা পর্যন্ত। এতে অনেক হাফেজ রয়েছে, এত সুন্দর তেলাওয়াত, তাদের কোম্পানিগুলিতে 2000-3000 বাংলা ভাষী থাকে, গিয়ে বক্তব্য করতে গিয়ে এত সুন্দর ছেলেটা তেলাওয়াত করছে, অথচ সারাদিন রোড রাস্তা সাফ করছে। কিসের জন্য? ওই শুধু হাফেজ। কেন শুধু হাফেজ হয়ে এসছে? আলেম হওয়া তার জন্য জরুরি ছিল। হ্যাঁ, কিন্তু একজন আলেম মাদ্রাসা পড়েছে আর মোটামুটি কোরআন হাদিস বুঝে, আর সে এইসব কোম্পানিতে আসবে, মোটে পাবেন না, মোটে পাবেন। তো এই জন্য দেখা যায় যে শুধু যারা হাফেজ তাদের মধ্যে ক্রাইম বেশি, অপরাধ বেশি। কিন্তু ভালো আলেম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, এটা তো বলে আল হুফাজ, এটা তো বলা হয়। আলেম যার আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান আছে, হ্যাঁ, গায়েব সম্পর্কে জ্ঞান আছে, আখিরাত সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল পাকড়াও সম্পর্কে জ্ঞান আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, একজন আলেম বুঝে। হ্যাঁ। আর একজন হাফেজ কতবার যে আয়াত পড়ে কিন্তু কিছুই বুঝে না যে আল্লাহ কি বলছে। সুতরাং শুধু হাফেজ মোটেই বানাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এইসব বেদাতি ধারণা ও বেদাতি মহলে রাখেন আর সেখান থেকে মুক্ত হয়েছেন, সুতরাং সার্বিক দিক থেকে বেদাতি পরিবেশ থেকে মুক্ত হইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন।